আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, আমার বিষয়টি হচ্ছে মুসলিম কি কারণে আনন্দ প্রকাশ করবে এবং কিভাবে আনন্দ প্রকাশ করবে। এ বিষয়টি আমার মূলত গত জুমায় ছিল, ঈদকে কেন্দ্র করে। তো এরপরেও বিষয়টি শুধু ঈদের মধ্যেই সীমাবদ্ধ নয়, সব সময়ের জন্যই প্রযোজ্য। এই হিসেবে আমি আপনাদের সামনে আমার এই বিষয়টি নিয়ে আসার ইচ্ছা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, আমি আমার বিষয়টি আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যেন তুলে ধরতে পারি। আল্লাহ আমাকে যেন তৌফিক দান করেন। পাশাপাশি আমি নিজকে সহ আপনাদের সকলকে নাসিহা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনা থেকে আমরা উপযুক্ত শিক্ষা নেব। আল্লাহ আমাদের সকলকেই তার সন্তুষ্টির জন্যেই প্রতিটি কাজ সম্পাদনের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক কাজ করতে পারাটাই আমাদের মূলত আনন্দের বিষয়, আর অসন্তুষ্টিমূলক কাজ করাটাই মূলত দুঃখের কারণ, কষ্টের কারণ হওয়া উচিত। যাই হোক, মুমিন কি কারণে আনন্দিত হবে? মুমিনের সবচাইতে বড় সম্পদ কোনটি, যে কারণে সে আনন্দ প্রকাশ করবে? আমরা আলেমগণের কোরআন এবং সুন্নাহর আলোকে আলেমগণের মন্তব্য হিসেবে আমরা যেটা স্পষ্ট এক কথায় প্রকাশ করতে পারি, মুমিনের জন্য অমূল্য সম্পদ হচ্ছে ঈমান, ইসলাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে আনুগত্যের তৌফিক পাওয়া, সাহায্য লাভ করা। এই হচ্ছে মুমিনের অমূল্য সম্পদ, ঈমান, ইসলাম এবং তার রবের পক্ষ থেকে আনুগত্যের সাহায্য লাভ করা। এই অমূল্য সম্পদের তুলনা আর পৃথিবীর কোনো কিছুই হতে পারে না। মুমিনের কাছে সবকিছুই অমূল্য, সবকিছু মূল্যহীন। এই তিনটি জিনিস এটাই কেবলমাত্র মুমিনের কাছে সবচাইতে বড় সম্পদ, মহামূল্যবান সম্পদ। মুমিন ঈমান পেয়ে, ইসলাম পেয়ে এবং তার রবের পক্ষ থেকে আনুগত্য করার সাহায্য প্রাপ্ত হওয়ার কারণে আনন্দিত হবেই না। বা কেন, কি কারণে হবে না? কারণ এর দ্বারা সে জান্নাত লাভ করবে। যে জান্নাতের বৈশিষ্ট্য, যে জান্নাতের অবস্থা, যে জান্নাতের গুণাবলী, যে জান্নাতের দৃশ্যের বর্ণনা আমরা অনেক শুনেছি, সেটা মুমিনের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া। কাজেই ঈমান, ইসলাম এবং আনুগত্য, আল্লাহর আনুগত্যমূলক কাজের মাধ্যমেই কেবলমাত্র জান্নাত লাভ করতে পারবে, যে কারণে মুমিন আনন্দিত হবে। পৃথিবীর কোন সম্পদই তার কাছে মূল্যবান নয়। আমরা যদি পৃথিবীকে যদি সোনার তৈরি মনে করে নিই, পুরো পৃথিবীটা সোনার তৈরি, স্বর্ণ দিয়ে তৈরি, স্বর্ণ খচিত, যা কিছু দেখতে পাচ্ছি আমরা, এই যে দু চোখ দিয়ে যা দেখি, সবই ধরে নিন সোনা দিয়ে তৈরি। প্রত্যেকটা জিনিস মহামূল্যবান বস্তু দিয়ে তৈরি, পৃথিবীর সবচাইতে মূল্যবান বস্তু দিয়ে তৈরি। কিন্তু সেটা হচ্ছে ক্ষণস্থায়ী। মনে করে নিই যে পৃথিবী সবকিছুই সোনা দিয়ে তৈরি, কিন্তু তা ক্ষণস্থায়ী। আর পরকাল হচ্ছে মাটির দিয়ে তৈরি, মাটি দ্বারা তৈরি, কিন্তু তা স্থায়ী। এমত অবস্থায় মুমিন, বিবেকবান, বুদ্ধিমান ব্যক্তির কর্তব্য হচ্ছে এই স্বর্ণখচিত পৃথিবীকে ত্যাগ করে স্থায়ী মাটির তৈরি জান্নাত লাভের জন্য প্রচেষ্টা চালানো। এটা হলো বুদ্ধিমান ব্যক্তির উচিত। কিন্তু ব্যাপারটা তার বিপরীত, উল্টো। কি উল্টো? দুনিয়াটাই মাটি দিয়ে তৈরি, দুনিয়ার বস্তুগুলোই হচ্ছে সবচাইতে নিকৃষ্ট মানের, সবচাইতে নিম্নমানের। দুনিয়ার সবকিছুই মাটি দিয়ে তৈরি, নিম্নমানের বস্তু, সবকিছু নিম্নমানের।
আর পরকাল হচ্ছে স্বর্ণখচিত হীরা মণি মুক্তা, যেটা আমরা কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিভিন্ন দ্রব্যের বিভিন্ন বস্তুর কথা তিনি কোরআনে নিয়ে আসছেন, হাদিসে নিয়ে আসছেন। কাজেই দুনিয়াটাই মাটি দিয়ে তৈরি, আর পরকাল হচ্ছে জান্নাত, পরকাল মহামূল্যবান বস্তু দিয়ে তৈরি। কাজেই মানুষ উল্টোটা করছে, ধ্বংসপ্রাপ্ত একেবারে নিকৃষ্ট নিম্নমানের বস্তুকে গ্রহণ করছে মহামূল্যবান বস্তুর বিনিময়ে, যেটা স্থায়ী, মানুষ উল্টো করছে। কাজেই বুদ্ধিমান ব্যক্তি, মুমিন ব্যক্তি তার কখনো আনন্দ, পৃথিবীর এই ক্ষণস্থায়ী মাটি দ্বারা তৈরি বস্তু লাভ করে আনন্দিত হতে পারে না। কোনোতেই মুমিন এটা দ্বারা আনন্দিত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 31 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যে তোমাদের জন্য, জান্নাতীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে তোমাদের জন্য মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাইবে জান্নাতে তাই তোমরা পাবে। সীমাবদ্ধ নয়, নির্দিষ্ট সীমানার মধ্যে, সীমারেখার মধ্যে, নির্দিষ্ট বস্তু সামগ্রীর মধ্যে সীমাবদ্ধ আল্লাহ করে দেননি। বলেছেন মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য সেখানে আছে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তোমরা সেখানে যা দাবি করবে তাই পাবে। বাজার ঘাট চাইবে, বাজার যেতে পারবে। কৃষি কাজ করতে চাইবে, ক্ষণিকের অল্প সময়ের মধ্যে কৃষি কাজ তোমরা করে ফেলতে পারবে। যা ইচ্ছা, মন যা চাইবে তোমরা তাই করতে পারবে সেখানে। কাজেই জান্নাতের, পরকালের জান্নাতের মহামূল্যবান সম্পদের বিপরীতে দুনিয়ার ক্ষণস্থায়ী বস্তুকে, ক্ষণস্থায়ী ধ্বংসপ্রাপ্ত যেটা একেবারে নিম্নমানের জিনিসটি পেয়ে মুমিন কখনো আনন্দিত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে বলেছেন যে জান্নাতের প্রতিশ্রুতি মুত্তাকিনদেরকে দেওয়া হয়েছে, আল্লাহ ভীরুদেরকে দেওয়া হয়েছে, যে তাকওয়া অর্জনের জন্য আমরা সিয়াম পালন করেছি, যে তাকওয়া অর্জনের জন্য আমরা কোরবানি করেছি, যে তাকওয়া লাভের জন্য লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনেরা কাবা শরীফ দর্শন করতে গিয়েছিলেন, জিয়ারত করতে গিয়েছিলেন, হজ সম্পাদন করতে গিয়েছিলেন, যে তাকওয়া অর্জনের জন্য আমরা সালাত কায়েম করি, সেই তাকওয়া অর্জনকারীদের জন্য, সেই তাকওয়াবানদের মুত্তাকিনদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই জান্নাত হবে এমন ফিহা আনহারু মিন মাইন গায়রা আসিন, সে জান্নাত হবে এমন যে তার মধ্যে আনহার, অনেক নদী, আনহার শব্দটি বহুবচন, অনেক নদী থাকবে, পানির নদী, যে পানিগুলো গায়রা আসিন, ঘোলাটে, গন্ধযুক্ত, স্বাদবিহীন এমন নয়, স্বচ্ছ পরিচ্ছন্ন, একেবারে স্বাদযুক্ত বৃষ্টি পানির অসংখ্য নদী হবে সে জান্নাতে। ও আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তাআমুহু, এবং সেখানে অসংখ্য দুধের নদী হবে, অসংখ্য দুধের নদী হবে। এটা আমরা কখনো ভাবতেই পারি না। পৃথিবীতে কি দুধের নদী আছে? এর নজির আছে? কোনো নজির নেই, এটা আমরা দেখতে পাইনি কখনো। এটা পৃথিবীর যত উন্নত জায়গায় যান না কেন, যেখানে আজকের ভ্রমণ পিপাসু ব্যক্তিরা পৃথিবীর সৌন্দর্য দর্শন করে চোখ জোড়াতে, যত ব্যক্তি যেই চাক না কেন, মঙ্গল গ্রহে যেতে চাক না কেন, যেখানেই যাক না কেন, দুধের নদী পৃথিবীতে পাবে না? পাবে। দুধের নদী থাকবে, সেখানে অনেক নদী থাকবে, কিন্তু সেটা কেমন দুধটা হবে লাম ইয়াতাগায়্যার তাআমুহু, যার স্বাদ কখনো পরিবর্তন হবে না। দুনিয়াতে দুধ আছে কিন্তু অল্প, সামান্য। আজকে দুধের মূল্য অনেক, 50 টাকা, 60 টাকা, 70 টাকা লিটার, কখনো 80, 90, 100 টাকা লিটার দাঁড়িয়ে যায়। তো এই সামান্য একটু দুধ আমরা খাঁটি দুধ পাই না, অনেক কষ্ট লাগে। ঢাকায় যখন আমি পড়াশোনা করেছিলাম, ওই গোয়ালের কাছ থেকে দুধ নিতাম, সেই দুধ জাল দিলে দুধের উপরে সর পড়ে না। অথচ আমরা বাড়ির যে দুধ খেয়েছি, জাল দিলে অল্প একটু গরম করলেই
খুব মোটা সর করে যায়, কি স্বাদ! আল্লাহু আকবার। তো খাঁটি দুধ পাওয়া মুশকিল, তাও অল্প। আমরা দুধের এক পাতিলও ভাবতে পারি না, এক পাতিল দুধও ভাবতে পারি না। সেখানে দুধের নহর হবে এবং সেটা তার স্বাদ কখনো বিকৃত হবে না। দুধের স্বাদকে বিকৃত না করার জন্য আমাদেরকে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হয়, সাবধান থাকতে হয়, যথাসময়ে গরম করতে হয়, যথাসময়ে তার নির্দিষ্ট ফর্মালিটি মেনটেন করতে হয়, যে কারণে তাহলে দুধটা ঠিক থাকে। কিন্তু জান্নাতে অসংখ্য দুধের নহর থাকবে যার স্বাদ কখনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখুন তারপর ওয়ালাহুম ফিহা ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন। দুনিয়াতে তো মদ হারাম, কারণ এ মদ খেলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়, মানুষের আর্থিক ক্ষতি হয়, শারীরিক ক্ষতি হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়, অনেক বড় বড় রোগে আক্রান্ত হতে পারে। এটা হচ্ছে দুনিয়ার মদের খারাপ দিক। কিন্তু জান্নাতের মদ যে শরাব হবে, যে সুপেয় পানি হবে, বিভিন্ন স্বাদের মদ, খমর শব্দ আল্লাহ নিয়ে আসছেন। যে মদ, যেটা দুনিয়ার মদকে যে শব্দে আল্লাহ বলেছেন, ওই শব্দেই জান্নাতের মদকে আল্লাহ বলেছেন যে যে মদের অনেক নহর হবে, নদী হবে। লাযযাতিল লিশ-শারিবিন, পানকারীদের জন্য হবে অত্যন্ত সুপেয়, অনেক সুপেয় হবে। এই স্বাদ আমরা কখনো দুনিয়াতে আমরা কল্পনায় নিয়ে আসতে পারবো না, যেমনটি আল্লাহ রাসূল বলেছেন ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, এবং আনহারুম মিন আসালিন মুসাফফা, এবং জান্নাতে হবে অনেক নদী হবে, যে নদীগুলো হবে মধুর নদী। সুবহানাল্লাহ, দেখুন যে নদীগুলো হবে মধুর নদী, শুধু মধু বইবে, অসংখ্য মধুর নদী হবে। মুসাফফা, সেটা মুসাফফা স্বচ্ছ মধু, যেটা রিফাইন করে একেবারেই স্বচ্ছ চকচকে, যেটা একেবারে কোনো ময়লা মুক্ত মধু হবে। এমন অসংখ্য মধুর নহর হবে। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, সেখানে হবে সমস্ত ফল থাকবে সেখানে। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, আর জান্নাতীদের জন্য তাদের রবের পক্ষ থেকে ক্ষমা থাকবে। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, ভুল করবে, ক্ষমা হবে, ক্ষমা পাওয়ার মতো যোগ্য হবে, উপযুক্ত হতে হবে, আল্লাহ ক্ষমা করবেন, জান্নাত দেবেন, তাদের জন্য থাকবে ক্ষমা। এই হবে জান্নাতের দৃশ্য। আমরা এটা যদি চোখ বন্ধ করে একটু ভাবি, চিন্তা করি, তাহলে মনে করে নিন একদিক দিয়ে পানির নহর রয়েছে, আরেক দিক দিয়ে দুধের নহর, একটু করে দেখবেন মধুর নহর, একটু করে দেখবেন মদের নহর। এই যে কি মনোরম দৃশ্য, এটা কল্পনাতীত। আল্লাহু আকবার। দেখুন এমন জান্নাতের হবে বৈশিষ্ট্য, দৃশ্য। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে মাত্র একটি লাঠি, এরকম সাউথ শব্দের লাঠি, একটি লাঠি ফেলে রাখলে যতটুকু জায়গা দখল করবে, জান্নাতের যতটুকু জায়গা দখল করবে, জান্নাতের ওই জায়গাটুকুর মূল্য পৃথিবী এবং পৃথিবীর মাঝে যত সম্পদ আছে সব কিছু বিক্রি করলে তার সমান হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে হুর যারা থাকবে, যারা জান্নাতীদের আনন্দের মাধ্যম হবে, ওই হুরদের ওড়না নাসিফুহা, যে তার ওড়নার মূল্য পৃথিবী এবং পৃথিবীর মাঝে যত সম্পদ আছে সব কিছুর মূল্য বেশি হবে। সুবহানাল্লাহ। দেখুন এত মহামূল্যবান জান্নাত লাভ করা যাবে যে মহামূল্যবান সম্পদের মাধ্যমে। সেটা কি ঈমান, ইসলাম এবং আল্লাহর পক্ষ থেকে আনুগত্যের সুযোগ পাওয়া, আনুগত্যের সাহায্য প্রাপ্ত হওয়া। এই সম্পদ সবচেয়ে মহামূল্যবান সম্পদ। এই সম্পদ যার আছে সেই কেবলমাত্র আনন্দিত হবে, এই সম্পদ যার নাই তার আনন্দিত হওয়ার কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, এই বিষয়গুলো নিয়ে পরে আরো আমি আলোচনা করব ইনশাআল্লাহ, খুতবায় আরো আলোচনা করব। আল্লাহ রাসূল বলেছেন ইন্না ফিল জান্নাতি বাহরাল মা'i, এর আগের হাদিসটা যেটা আয়াত, যেটা সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে যেটা আমরা জানলাম, নদী সমূহের কথা বলা হয়েছে। এখানে
তিরমিজিতে হাদিসটি আসছে 2571 নম্বর হাদিস। ইমাম আহমদ নিয়ে এসেছেন 20,052 নম্বর হাদিসে। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। দেখুন এই হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাহরাল মাই, জান্নাতে পানির সাগর হবে, ও বাহরাল আসালে, মধুর সাগর হবে, মধুর সাগর হবে, ও বাহরাল লাবান, দুধের সাগর হবে, ও বাহরাল খামরে, মদের সাগর হবে। সুম্মা তাশাক্কাকু আল আনহারু বা'দু, এরপর ওই সাগরগুলো থেকে ছোট ছোট নদী বেয়ে চলবে জান্নাতের মাঝখান দিয়ে। সুবহানাল্লাহ। কাজেই দেখুন এমন মহামূল্যবান এই মনোরম চোখ জোড়ানো নয়নাভিরাম এই দৃশ্যের জান্নাতের এই মহামূল্যবান সম্পদ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হুফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্টদায়ক কাজের মাধ্যমে। জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্টদায়ক কাজের মাধ্যমে। করতে গেলে কিছু কষ্ট হবে, মন চাইবে না। কাজেই জান্নাতকে পেতে হলে কষ্ট করতে হবে, মনের বিরুদ্ধে কাজ করতে হবে। আর বিপরীতে জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে মনের প্রবৃত্তি যা চায় এমন কাজের মাধ্যমে। মনে ভালো লাগবে, মন চাইবে, মনের মধ্যে করলে ভালো লাগবে, যে কাজটাই করতে ভালো লাগবে, করলে ভালো লাগে, যে কাজটাদের মধ্যেই মন জুড়াবে, চোখ জুড়াবে, যে কাজটাতেই দুনিয়াতে মানুষটা শয়তানি প্রবণতা যে কাজের মধ্যে আছে, এমন কাজের মধ্যে সন্দেহ আছে। এমন কাজ বুঝতে হবে, যে কাজটা করলেই এমন ভাব পাওয়া যাবে, বোঝা যাবে। হারাম টাকা খেলে ভালো লাগে, হারাম কিছু টাকা লাভ না করলে সংসার চলে না। হারাম কিছু টাকা আপনার মূল টাকার সাথে যুক্ত না হলে আপনার অনেক ক্ষতি মনে হচ্ছে। এই যে হারাম কিছু কাজ না করলে, না খেলে আপনার স্বাদ মিটছে না, এটা হলো জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে এমন কিছু কাজের মাধ্যমে। কাজেই আসুন, জাহান্নাম যারা যাবেন, দুনিয়াতে যারা থাকবেন, দুনিয়াতে যারা জাহান্নামে হবেন, তাদের জাহান্নামের কাজগুলো হবে তাদের আনন্দের কারণ, মন জোড়ানোর কারণ। আর যারা জান্নাতে হবেন তাদের পরকালের কাজগুলো হবে আনন্দের মাধ্যম। দুনিয়ার কাজগুলো তাদের কাছে হবে অত্যন্ত নিকৃষ্ট। দেখুন, আমরা আজকে সাধারণত যেসব পাপের কাজ রয়েছে, এই পাপ কাজগুলো করার মাধ্যমেই আমরা আনন্দ বোধ করি, দুনিয়া লাভের মাধ্যমে আমরা আনন্দ বোধ করি। সবসময় আমাদের মধ্যে এই বৈশিষ্ট্য, এই অবস্থা আমাদের মধ্যে বিরাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালফরাহু, আল্লাহর অনুগ্রহ এবং দয়া পেয়ে তোমরা আনন্দ করো, আনন্দ প্রকাশ করো, আনন্দিত হও। আল্লাহর অনুগ্রহ এবং দয়ার মাধ্যমে তোমরা আনন্দিত হও। ফালফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহর রহমত এবং দয়া পেয়ে তোমরা আনন্দিত হও। আল্লাহর রহমত এবং দয়া কাফেররা দুনিয়ার যা কিছু জমা করছে সব কিছুর চেয়ে উত্তম। আমরা আজকে পৃথিবীতে সবচাইতে সুখী কাদেরকে মনে করি? কাফেররা। তারা সবচাইতে যা ইচ্ছা তা খুশি, দুনিয়াটাই তাদের জান্নাত। ইচ্ছা করলে জেনায় জড়িয়ে যাচ্ছে, ইচ্ছা করলে তারা মদ পান করছে, যা ইচ্ছা যাকে ইচ্ছা খুন করছে, যাকে ইচ্ছা যে দেশে ইচ্ছা তারা আক্রমণ করছে, যাকে যা মন চায় তাই তারা করছে। এই হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। তো কাফেররা যা কাফেররা যা কিছু জমা করছে, যা কিছু সঞ্চয় করছে, সব কিছুর চেয়ে হচ্ছে আল্লাহ ফজলুল্লাহ ওয়া রাহমাতু, আল্লাহর ফজল এবং দয়া, এটা হচ্ছে উত্তম, সবচেয়ে উত্তম সম্পদ। এটা পেয়ে তোমরা আনন্দ করো, আনন্দিত হও। কাজেই আল্লাহর ফজল এবং দয়া লাভ করার মাধ্যমে আনন্দিত হতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে ঈমান, ইসলাম এবং ভালো কাজ করার তৌফিক পাওয়া, আল্লাহর পক্ষ থেকে ভালো কাজ করার সাহায্য লাভ করা। এই হচ্ছে মুমিনের সবচেয়ে বড় সম্পদ। এটার মাধ্যমেই মুমিন আনন্দিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রা'দে বলেছেন, আফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মাতা। কাফেররা আনন্দিত হচ্ছে দুনিয়ার সামগ্রী পাওয়ার মাধ্যমে, দুনিয়ার জীবনের মাধ্যমে কাফেররা আনন্দিত হয়েছে।
ওমাল হায়াতুদ দুনিয়া, অথচ দুনিয়ার জীবনটা হচ্ছে ফিল আখিরা, পরকালের তুলনায় ইল্লা মাতা, সামান্য ভোগ, সামান্য কিঞ্চিত মাত্র, অল্প ভোগ মাত্র। আমরা একটু আগে যেটা শুনলাম, কাজেই কাজেই দুনিয়ার সামান্য সম্পদের মাধ্যমে আনন্দ লাভ করা, আনন্দ প্রকাশ করা, এটা কখনো মুমিনদের বৈশিষ্ট্য নয়। এটা হলো কুফরি একটি কাজ বা জাহান্নামী হওয়ার একটি আলামত, চিহ্ন। দুনিয়ার সামান্য কিছু পেয়ে যারা আনন্দ বোধ করবে, বুঝতে হবে যেটা, যদি সেটা অবৈধভাবে হয়, যদি সেটা আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন নারাজে অসন্তুষ্টমূলক কাজ হয়, এমন কাজের মাধ্যমে যে ব্যক্তি আনন্দ বোধ করছে, এটা একটা ভয়ঙ্কর আলামত যে সে দুনিয়ার সামান্য বস্তুতে আনন্দ বোধ করছে, মানে দুনিয়ার ওই বস্তুতে সে তৃপ্ত। যে তৃপ্তি লাভ করার কারণে সে পরকালের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহামূল্যবান সম্পদের আর প্রয়োজন নেই, এমনটা বোঝা যাচ্ছে। আজকে যারা শিরকে জড়িয়ে আছে, তারা শিরক নিয়ে আনন্দিত। যারা পাপাচারিতায়, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, পর্দাহীনতা, মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করা, অন্যায়ভাবে অন্যের জমি হরণ করা, আত্মসাৎ করা, যে কোনোভাবেই হোক না কেন, পাপাচারিতায় বিভিন্নভাবে জড়িয়ে গিয়ে যারা দুনিয়াতে অঢেল সম্পদ, অঢেল নাই কিঞ্চিত, দুনিয়া মানুষের কাফেরদের যারা ফাসিক, তাদের দৃষ্টিতে দুনিয়ার সম্পদকে অঢেল সম্পদ বলা হচ্ছে। কোরআন সুন্নাহর দৃষ্টিতে এটা অঢেল নয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা মৃত ছাগলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, বলছিলেন যে তোমাদের মধ্যে কে আছো যে এই ছাগলটা 1 দিরহামের বিনিময়ে, 1 দিনারের বিনিময়ে কিনে নেবে? সাহাবায়ে কেরাম বলছেন, 1 দিনার দিরহাম তো দূরের কথা, ফিরিয়ে দিলেও তো ওটা নিয়ে বোঝা করতে চাই না। আল্লাহ রাসূল বললেন, ওই মৃত ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে যত নিকৃষ্ট নিম্নমানের, আল্লাহর কাছে দুনিয়ার মূল্য ওর চেয়েও নিচু। কাজেই আজকে আমরা পাপাচারিতে লিপ্ত হয়ে যারা আনন্দ বোধ করছি, নিজকে অনেক চালাক ভাবছি, আসলে এটা চালাকি নয়, এটা সবচাইতে বোকার একটা পরিচয়। এই বোকামি করে আনন্দিত হওয়ার কোনো কারণ নেই, এটা দুঃখের কারণ, কষ্টের কারণ। আজকে আমরা অনেকে বেদাতে জড়িয়ে আনন্দিত হচ্ছি, মনে করছি যে এই যে সূরা কাহফের শেষের দিকে আজকে যেটা এই খুতবায় যেটা আমি তেলাওয়াত করলাম, যে যারা বেদাতি তারা মনে করছে বেদাত করে ভালো কাজ করছে, নেকির কাজ করছে। বেদাত কি কারণে করে? নেকির কাজ করছে মনে করেই তো করে, এটা তারা মনে করছে। আসলে তারা খারাপ কাজ করছে, তাদের আমলগুলোকে তারা নষ্ট করছে। কাজেই পাপাচারিতে লিপ্ত হয়ে, বেদাতে লিপ্ত হয়ে, শিরকে লিপ্ত হয়ে এবং এরকম অনেক অন্যায় কাজে লিপ্ত হয়ে যারা আনন্দ বোধ করছে, এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি আলামত। এই ধরনের অন্যায় কাজ আমাদের ত্যাগ করা উচিত। এভাবে আনন্দিত হওয়া থেকে বিরত থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের ৭৬ নম্বর আয়াতে বলেছেন যে কারুনের সম্প্রদায়, কারুন, যার সম্পদের বর্ণনা নিয়ে আমরা কোরআনে পড়েছি, কোরআনে আসছে যে তার চাবি বহন করতে অনেক কিছুকে লাগে, চাবি বহন করতে অনেক কিছু লাগে। যখন সেই কারুনের কথা আসছে, কারুনের সম্প্রদায় কারুনকে বলেছিল, লা তাফরাহ, তোমার এই সম্পদকে পেয়ে তুমি আনন্দিত হও না। লা তাফরাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, যারা দুনিয়ার সম্পদ পেয়ে আনন্দিত হয় এদেরকে আল্লাহ ভালোবাসেন না। কাজে দুনিয়ার সম্পদ পেয়ে আনন্দিত হওয়া এটা কারুনের মতো হওয়া। কারুন যেমন আনন্দিত হয়েছিল, যে কারুনকে আল্লাহ পৃথিবীতে মাটির নিচে ধসে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে গাড়তেই থাকবে, কারণ সে অহংকার প্রদর্শন করেছিল। তার সম্পদ সময় তাকে ধসে দেওয়া হয়েছে। সেই কারুনের মতো যারা দুনিয়ার কিঞ্চিত একেবারেই মূল্যহীন এই সম্পদকে পৃথিবীর মানুষদের, বোকাদের ভাষায় যাকে আমরা অঢেল সম্পদ বলি, এই কিঞ্চিত সম্পদ পেয়ে যারা আনন্দিত হয় তাদের বৈশিষ্ট্য হচ্ছে কারুনের মতো। এটা আনন্দিত হওয়ার কিছু নয়। আল্লাহ বললেন লা তাফরাহ,
যখন কারুনকে তার সম্প্রদায় বলছিল, তার সম্প্রদায় কারুনকে নসিহত করছিল যে তুমি এগুলোকে আনন্দিত হও না, সেই তার সম্প্রদায়ের ওই ভাষাটা, ওই বক্তব্যটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদের উপর আয়াত হিসেবে অবতীর্ণ করেছেন। আমরা যেন এটা পাঠ করে আমরা শিক্ষা লাভ করি। আমি বারবার বলছি যে কোরআনে তাওহীদ নিয়ে কথা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদ নিয়ে। আর এই তাওহীদের অধিকারী যিনি আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহকে যারা স্বীকার করেছে তাদের ইতিহাস নিয়ে। আর এই তাওহীদের মালিক যিনি, সেই মালিকের অধিকার আছে আদেশ এবং নিষেধের ক্ষমতা করার অধিকার আছে। সে আদেশ নিষেধ মানার এবং মেনে চলে যারা, তাদের জান্নাতের বর্ণনা আসছে, আর যারা মেনে চলে না তাদের ব্যাপারে বিরুদ্ধে জাহান্নামের বর্ণনা আসছে। কাজেই এমন একটা নজির এই আয়াতটি কারণের ব্যাপারে আসছে। আসল আমরা দুনিয়ার এই কিঞ্চিত একেবারেই পদার্থ, জড় পদার্থ, যেটা নির্জীব মূল্যহীন সম্পদ পেয়ে আমরা কখনো আনন্দিত হব না। পাপাচারীতে জড়িয়ে আমরা আনন্দ বোধ করছি, এটা আমাদের জন্য অনেক ক্ষতিকর, অনেক ভয়ঙ্কর ক্ষতিকর। আসুন আমরা যেটা করব সেটা হচ্ছে যে দুনিয়াতে যে জিনিসগুলো পাওয়ার মাধ্যমে আমরা আনন্দ বোধ করতে পারি, যেমন ধরে নিন কিছুদিন আগে যেমন রমাদানুল মোবারক চলে গিয়েছিল এবং আরাফার দিনের সিয়ামও গেছে এবং জুলহাজ মাসের প্রথম 10 দিন সিয়াম গেছে। এই যে সিয়ামের ব্যাপারে আমরা যেটা হাদিসে পেয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, লিস-সাইমি ফারহাতানি, সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দের মাধ্যম, আনন্দ রয়েছে, দুটি আনন্দ আছে। একটা হচ্ছে ইযা আফতারা, সিয়াম পালনকারী যখন সিয়াম ভঙ্গ করবে, ইফতার করবে, তখন সে আনন্দ বোধ করবে, কারণ কিছুক্ষণ আগে যা খাওয়া তার নিষেধ ছিল সেটা এখন সে খাইতে পারছে, এটা আনন্দের বিষয়। দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর একটা আনুগত্য সে করতে পারলো। আর দ্বিতীয় আনন্দ যেটা, ওয়াইজা লাকিয়া রাব্বাহু ফারহা বিসাওমি, ওয়াইজা লাকিয়া রাব্বা, সিয়াম পালনকারী পরকালে যখন তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সে আনন্দিত হবে। দুটি আনন্দ মুমিনের জন্য, আনন্দের সময় হলো দুটি। একটা হচ্ছে সিয়াম পালনকারী সিয়াম যখন শেষ করবে, ইফতার করবে, তখন সে আনন্দ বোধ করবে। আর পরকালে যখন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে তখন সে আনন্দিত হবে। এই দুটো হচ্ছে তার আনন্দের সময়। এই হচ্ছে আনন্দের একটা নজির পাওয়া গেল। কি? পরকালের আনন্দের, সেটা তো আল্লাহর সাথে সাক্ষাৎ, যেটা জান্নাতীদের জন্য সবচাইতে আনন্দের মাধ্যম কারণ হবে। আর দুনিয়াতে আনন্দের মাধ্যম কি? যখন মুমিন তার ইবাদতকে সম্পূর্ণ করবে তখন সে আনন্দ বোধ করবে। এমনই ইবাদত আমরা সম্পূর্ণ করলাম, রমাদানুল মোবারক শেষ করে ঈদুল ফিতর আমরা আদা করেছি। আমরা এই যে গত জুলহাজ মাসের 10 তারিখে যে কোরবানি করলাম, সেটাও ঈদ পালন করেছি। সেখানেও 10 দিন অত্যন্ত মহামূল্যবান দিন, ইবাদতের দিন, আল্লাহর কাছে প্রিয় দিন, যে দিনগুলো আমরা অতিবাহিত করেছিলাম, যে দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিন রয়েছে, যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্তি দান, এমন দিন অতিবাহিত করার কারণে আনন্দবোধের সময় ঈদুল আযহা। হয়তো ভাববেন যে বাসি খুতবা দিচ্ছে, আসলে বাসি খুতবা নয়, যে আমাদের মুমিনদের সবসময় আমরা এই যে সালাতুল জুমা আদা করতে এসেছি, হচ্ছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য সৃষ্টি মানুষ, যাদের তাকদীরে ঈমানে জোটেনি। অনেকের তাকদীরে ঈমান জোটেছে, ঈমানের দাবি করেন, মুসলিম দাবি করেন, কিন্তু মসজিদে আসার সুযোগ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আমাদের মসজিদে আসার সুযোগ হয়েছে। আরো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আরো মহা কৃতজ্ঞের বিষয় যে যারা মসজিদে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যত বান্দা মসজিদে জায়গা পেয়েছে, অসংখ্য মানুষ বেদাতে জড়িয়ে আছে। খুতবা হচ্ছে বেদাতি পদ্ধতিতে, বসে বসে খুতবা হচ্ছে, তারপরে আবার দাঁড়িয়ে আরবিতে, যেটা আলেমদের মাসআলার বিপরীতে। দেখুন তো এরকম অসংখ্য বেদাতি মুসলিমদের কাতার থেকে আমাদেরকে বের করে আসছেন। আলহামদুলিল্লাহ। কাজেই এই যে ইবাদত একটা সম্পন্ন করতে যাচ্ছি, এটা একটা আনন্দের কারণ। তো এই হচ্ছে আনন্দের মাধ্যম, যে আমরা ঈমান
ইসলাম এবং ভালো কাজ করার তৌফিক পাওয়া, সাহায্য পাওয়া আল্লাহর পক্ষ থেকে, এই হচ্ছে আনন্দের মাধ্যম। আমরা এগুলোকে আনন্দিত হব, আল্লাহর পক্ষ থেকে আমরা আনন্দিত হব। আল্লাহ রাসূল বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, যে নিয়ামতের ব্যাপারে মানুষেরা উদাসীন, ধোঁকার মধ্যে আছে। একটা হলো সুস্থতা, আর একটা হচ্ছে অবসরতা। যে ব্যক্তি সুস্থ আছেন, আনন্দ বোধ করতে হবে। কিভাবে? সুস্থতা, বাহুর শক্তি অন্যায় খাতে ব্যয় করে আনন্দ বোধ করবেন? আপনি আপনি ঢোল তবলা বাজিয়ে সুস্থতা এবং অবসর সময়কে গান বাজনায় কাজে লাগাবেন। ঈদ করলাম, এই যে যুবকদেরকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, কিভাবে আনন্দ বোধ করছে তারা। আল্লাহ মাফ করুন, আমরা কিছুদিন আগে হিন্দুদেরকে যেভাবে তাদের পূজা পার্বণ আমরা ছোটবেলায় যেভাবে তাদেরকে পালন করতে দেখেছি, আজকে হিন্দুদের পূজা পার্বণ পালনের ব্যতিক্রম আসছে কিনা? ব্যতিক্রম আসছে। ঢোল তবলা, গান বাজনা, নাচ গান ইত্যাদি ব্যতিক্রম কিছু দিক আসছে তাদের মধ্যে। আজকে মুসলিমদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওই হিন্দুদের সংস্কৃতি আমাদের ছেলেমেয়েরা গ্রহণ করছে। দেখা যাচ্ছে যে তারা পূজা যেদিন শেষ করে সেদিন তারা যে বাঁশি বাজায়, একটা গাড়ি ভাড়া করে, নাচ গান করে ইত্যাদি মাধ্যমে তারা আনন্দ উল্লাস করে। সেটা শিরকি কাজ করে, ওদের ওখানে কোনো যায় আসে না, ওরা যা করুক। কিন্তু মুসলিম আমরা তাওহীদের দাবিদার, যারা আল্লাহর বান্দা হিসেবে রিজকে দাবি করি, আমাদের ছেলে মেয়েরা কি করে ওই বাঁশি হাতে নেয় আর কি করে গান বাজনা ঢোল তবলা বাজিয়ে আনন্দ উল্লাস করে কিভাবে নাচ গান করতে পারে? এভাবে ঈদ পালন, এটা কি করে হতে পারে? এটা তো মুসলিমের পরিচয়, এটা হিন্দুয়ানা, এটা হিন্দুয়ানি, এটা মুশরিকদের পরিচয়। আসুন, আজকে শুধু ঈদের দিনেই করেছে এমনটা কি? আজও অনেকের ছেলেমেয়েরা এভাবে গান বাজনায় জড়িয়ে আছে, চলতেই থাকবে। আসুন, এটা মুসলিমদের আনন্দের মাধ্যম হতে পারে না, পাপাচারিতার মাধ্যমে মুসলিমের আনন্দের মাধ্যম হতে পারে না। আসুন, মুমিনের আনন্দের আরেকটি মাধ্যম হচ্ছে সন্তান লাভ করা। এটা মুমিনের আনন্দের মাধ্যম, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান পাওয়ার মাধ্যমে দুটি ছাগল আকিকা করার জন্য তার রাসূলের মাধ্যমে আমাদের সুন্নাহ করে দিয়েছেন, আর মেয়ে সন্তান পাওয়ার মাধ্যমে একটা ছাগল কোরবানি করার জন্য, আকিকা করার জন্য আদেশ করেছেন। এটা একটা আনন্দের বিষয়, সন্তান লাভ আনন্দের বিষয়। যে সন্তান লাভ না করার কারণে অনেক দাম্পত্য জীবনের মধ্যে চরম কলহ, এমনকি দাম্পত্য জীবনের মধ্যে বিচ্ছেদ ঘটে যাচ্ছে, যেটা হয়তো তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকদীরকে অস্বীকার করার কারণে তাই কাজগুলো করছে, কোরআন সুন্নাহর জ্ঞানের অপরিপক্কতার কারণে। কিন্তু যারা সন্তান লাভ করছেন তারা সন্তানকে আনন্দিত হচ্ছে, কিন্তু সেই আনন্দ আমরা কিভাবে প্রকাশ করছি? আমরা কি কেউ বলেছি যে ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, যেমনটি মারিয়াম তার পেটের বাচ্চার ব্যাপারে বলেছিলেন যে হে আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে এটা তোমার জন্য আমি স্বাধীন করে দিলাম, সুবহানাল্লাহ, তোমার জন্য আমি উৎসর্গ করে দিলাম। এমন কয়জন আল্লাহর বান্দা রয়েছে যে সন্তানের বাবা হচ্ছে, আর সন্তানকে তা আনন্দে উদ্বেলিত হয়ে, আনন্দে উচ্ছ্বাসিত হয়ে আমরা আল্লাহর পথে সন্তানকে দেব, কোরআন সুন্নাহর জ্ঞানী করব, মানুষের উপকারের মাধ্যম করব, এমন আনন্দ বোধ করবে, এভাবে আনন্দ প্রকাশ করবে, এভাবে এমন কয়জন বাবা রয়েছে। আসুন, আমরা আনন্দ বোধ দুই ভাবে হয়। একটা হচ্ছে ফরহা মাহমুদ, একটা ফরহা মাজমুন। একটা হচ্ছে প্রশংসিত আনন্দ, একটা হচ্ছে তিরস্কৃত আনন্দ। আমরা প্রশংসিত আনন্দ করছি না তিরস্কারমূলক আনন্দ করছি, কোনটা করছি? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার এবং এই বিষয়ে আমল করার তৌফিক দান করুন। সবসময় ভালো কাজ করতে দেখলে আনন্দিত হতে হবে। মুসলিম কখনো আরেকজনের ভালো কাজ করতে দেখে দুঃখিত হতে পারে না। কারো ভালো কাছে ঘটে গেল, আপনি কষ্ট পেলেন, এটা ঈমানের পরিচয় নয়। কিন্তু আমরা কি করি? আরেকজনের ভালো কিছু লাভ হলে আমরা হিংসুটে, মুসলিম হিংসুটে হতে পারে না, সে কষ্ট পায় আরেকজনের ভালো কিছু হলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার মায়ের ইসলাম গ্রহণের কারণে চরম আনন্দিত হয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, সকল সাহাবায়ে কেরামগণ কঠিন আনন্দিত হয়েছিলেন। ইসলাম পেয়ে সাহাবায়ে কেরামগণ এত আনন্দিত হয়েছিলেন,
মুহাজির সাহাবীরা যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন আনসার সাহাবীরা এত আনন্দিত হয়েছিলেন যে তাদের বাড়ি ঘরের অংশ পর্যন্ত মুহাজির সাহাবীদেরকে দিয়েছিলেন। এমনকি অনেক সাহাবীর স্ত্রী ছিল না, অনেক আনসার সাহাবীর দুইটা স্ত্রী থাকার কারণে একটা স্ত্রীকে তালাক দিয়ে আরেক মুহাজির ভাইয়ের বিবাহের সুযোগ করে দিয়েছিলেন। এভাবে তারা ইসলামকে প্রকাশ করেছে, আনন্দ প্রকাশ করেছিলেন। এই হচ্ছে আনন্দ প্রকাশের মাধ্যম। আসুন আমরা আনন্দ বোধ করবো ভালো কাজের মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে নয়। আল্লাহ রাব্বুল আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সাবধান, সময় শেষ। একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। তিরস্কৃত আনন্দ যেটা, তিরস্কারমূলক আনন্দ যেটা, সেটা হচ্ছে যে ব্যক্তি ভালো কাজ করে মানুষকে শোনানোর এবং দেখানোর জন্য ভালো কাজ করে, আনন্দিত হয়, এটা হচ্ছে তিরস্কারমূলক আনন্দ। আল্লাহ রাসূল বলেছেন, মান সাম্মা সাম্মা আল্লাহ, যে ব্যক্তি ভালো কাজ করে মানুষকে শোনায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো শুনিয়ে দিবেন। মানুষ তার প্রশংসা করবে, সে শুনতে পাবে, দুনিয়াতেই তার যাজা পেয়ে গেল। ওমান রাআল্লাহু বিহি, এবং যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করে, মানুষকে দেখিয়ে দিয়ে ভালো কাজ করে আনন্দ বোধ করে, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখিয়ে দিবেন, মানুষকে দেখাবেন, মানুষ দেখবে তার ভালো কাজ, অথবা কিয়ামতের দিন মানুষ দেখবে, শুনিয়ে দিবেন, দেখিয়ে দিবেন, তার যাজা এভাবে হয়ে যাবে। এটা হচ্ছে ভালো কাজ করে এভাবে আনন্দ প্রকাশ, দেখানোর মাধ্যমে, শোনালে, দেখাতে পারলে, শোনাতে পারলে আনন্দিত হয় ভালো কাজ করে। এটা একটা তিরস্কারমূলক আনন্দ। এই আনন্দ প্রকাশ কখনো আমাদের জন্য বৈধ নয়। আল্লাহ রাব্বুল আমাদেরকে আজকে যা শুনলো আমাদেরকে এভাবে শরীফভাবে আমল করতে হবে। সকলের আমিন আমিন।